আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের আরেকজন সদস্য হচ্ছে অ্যাডভার্ব। চলো আমরা দেখি। অ্যাডভার্ব, বন্ধুরা দেখো, তোমরা জানো অ্যাডভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া, আর অ্যাডজেক্টিভের সংক্ষিপ্ত রূপ, অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব মানে ক্রিয়ার বিশেষণ। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। তোমরা সবাই জানো। তো অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। মডিফাই মানে কি? সংশোধন, হ্যাঁ, পরিমিত, সংযোজন, বিয়োজন। অর্থাৎ যে ওয়ার্ড নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, দ্যাট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার। কার্য অনুসারে অ্যাডভার্ব তিন প্রকার। কি কি? এক, সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তিন হচ্ছে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব মানে কি? যেটা সাধারণ, অ্যাজ ইউজুয়াল। আর ইন্টারোগেটিভ মানে স্বাভাবিকভাবে, বুঝতে পারতেছো, প্রশ্নবোধক, যেটা দ্বারা প্রশ্ন করা হয়। আর কনজাংটিভ যেটা সংযোজন, সংযুক্ত করে, দুটি ক্লজকে সংযুক্ত করে যে অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এখন চলো এদের বিস্তারিত দেখব। বন্ধুরা, সিম্পল অ্যাডভার্ব হলো যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে, মানে এটা অ্যাজ ইউজুয়াল, সাধারণ। কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে, সেটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্বকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব বলা হয়, মানে স্বাধীন যেটা। হ্যাঁ, সিম্পল অ্যাডভার্ব উদাহরণ দেখো, যেমন হি ওয়াক্স, হি ওয়াক্স স্লোলি, স্লোলি। হি ওয়াক্স স্লোলি মানে সে হাঁটে, তার হাঁটার গতিটা কিরকম? স্লো, মানে নট ফাস্ট, স্লো। সে হাঁটে। এই যে ভার্ব, এই ভার্বটাকে সে কি করলো? মডিফাই করলো। ভার্বটাকে, সে হাঁটে, আস্তে হাঁটে। আবার দেখো, হি লাভস, হি লাভস সাইলেন্টলি। হি লাভস সাইলেন্টলি, এই যে সে হাসে, কিভাবে হাসে? লাউডলি নাকি সাইলেন্টলি? হ্যাঁ, সে আস্তে হাসে। এই যে ভার্বটাকে কি করলো? এই সাইলেন্টলি মডিফাই করলো। এবার আমরা দেখব সিম্পল অ্যাডভার্ব আবার কয়েকটা ভাগে বিভক্ত, আমরা এটা দেখব। চলো, যেমন আমরা প্রথমে দেখি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, এটা হলো যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার সময়কে নির্দেশ করে। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আই অলওয়েজ, আই অলওয়েজ ওয়াক। আমি হাঁটি, আমি হাঁটি, রেগুলার হাঁটি। এই যে রেগুলার, টাইম, টাইম বুঝাইলো না এটা, যে আমি রেগুলার হাঁটি। আবার টুডে, টুডে ইজ 16th ডিসেম্বর। আচ্ছা, মানে আজকে 16ই ডিসেম্বর। তাহলে এই যে টুডে, টাইম, 16th ডিসেম্বর, আমাদের মহান কি বিজয় দিবস। তাহলে এই যে টুডে, এই যে অলওয়েজ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন টুডে, ইয়েস্টারডে, টুমোরো, অলওয়েজ, নাও, দেন, এগো, অফেন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা দেখব অ্যাডভার্ব অফ প্লেস, স্থান। অ্যাডভার্ব অফ প্লেস,
যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার প্লেস বা স্থানকে বোঝায়। যেমন দেখো, দেয়ার ইজ এ লাইব্রেরি। দেয়ার ইজ এ লাইব্রেরি, খেয়াল করো বন্ধুরা, সেখানে একটি লাইব্রেরি আছে। কোথায়? দেয়ার, দেয়ার ইজ এ লাইব্রেরি। আবার দেখো, কাম হিয়ার, আসো, কোথায় আসো? এখানে আসো, কাম হিয়ার। আবার দেখো, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল এনিহোয়ার, এনিহোয়ার ইউ গো। মানে আমাদের দেশটা সুন্দর, এনিহোয়ার ইউ গো, তুমি যেখানেই যাও, মানে আমাদের দেশের যেখানেই যাও আমাদের দেশটা সুন্দর। এই যে অ্যাডভার্ব অফ প্লেস, প্লেসটা হচ্ছে কি, এই যেমন দেয়ার, দেয়ার দিয়ে কোনো একটা জায়গাকে বোঝানো হয়েছে। কাম হিয়ার, এখানে আসো, একটা প্লেসকে বোঝানো হয়েছে, প্লেস প্লেস। আবার আমাদের দেশটা সুন্দর, তুমি যে প্লেসেই যাও আমাদের দেশটা সুন্দর, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন আরো আছে, যেমন হিয়ার, দেয়ার, এনিহোয়ার, এভরিহোয়ার, আপ, ডাউন, বিলো, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার আমরা দেখবো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে এটা মূলত সৌজন্যতা বোঝায়, যেটা পদ্ধতি। অ্যাডভার্ব অফ ম্যানার, কার্টিসি, সৌজন্যতা। অ্যাডভার্ব অফ ম্যানার হলো যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার পদ্ধতি, পদ্ধতি বোঝায়, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। মানে এটা আমরা বলতে পারি যে একটা সৌজন্যতা, একটা কার্টিসি, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো, হি টক্স, হি টক্স ওয়াইজলি, হি টক্স ওয়াইজলি, সে কথা বলে, কিভাবে কথা বলে? বুদ্ধিমানের মতো কথা বলে, একটা কার্টিসি বুঝাইতেছে। আবার হি ড্রাইভস, হি ড্রাইভস ব্যাডলি, মানে হি ড্রাইভস ব্যাডলি, মানে সে যে ড্রাইভ করে, চালায়, তার চালানোর ধরনটা ব্যাডলি, ভালো না। হ্যাঁ, রাফলি, ব্যাডলি, মানে হি ড্রাইভস ব্যাডলি, মানে তার চালানোর ধরনটা ভালো না। হ্যাঁ, হইতে পারতো হি ড্রাইভস স্মুথলি। এই যে ব্যাডলি, ম্যানার বুঝাইতেছে, মানে একটা কার্টিসি বুঝাইতেছে। এই যে ওয়াইজলি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। ব্যাডলি, ওয়াইজলি, কুইকলি, সাইলেন্টলি, স্লোলি, জেন্টলি, হার্ডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমরা দেখবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি হলো যে অ্যাডভার্ব কোনো ভার্ব অফ অ্যাডজেক্টিভের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে। যে অ্যাডভার্ব কোনো ভার্ব অফ অ্যাডজেক্টিভের পরিমাণ কিংবা মাত্রা নির্দেশ করে। বন্ধুরা দেখো, যেমন ইট ইজ টু হট, এটা গরম। কেমন মাত্রায় গরম? টু হট, খুব গরম। আবার দেখো, ম্যাকগাইভার, ম্যাকগাইভার ইজ ভেরি ওয়াইজ। ম্যাকগাইভার, ম্যাকগাইভার হচ্ছে ওয়াইজ। কোন ধরনের ওয়াইজ? ভেরি ওয়াইজ। কোন ধরনের গরম? টু, অনেক গরম। হ্যাঁ, এই যে সে ওয়াইজ, কোন ধরনের ওয়াইজ? ভেরি ওয়াইজ। তোমরা দেখছো সবাই ম্যাকগাইভার, রিচার্ড ডিন অ্যান্ডারসন। তাহলে ডিগ্রিটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখবো অ্যাডভার্ব অফ নাম্বার। অ্যাডভার্ব অফ নাম্বার কি? যে অ্যাডভার্ব কোনো ভার্বের সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার সংখ্যা, নাম্বার, কাউন্টিং, সংখ্যা নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। দেখো বন্ধুরা, আই ভিজিটেড, I visited the zoo twice. I visited the zoo. আমি চিড়িয়াখানা দর্শন করেছিলাম
কতবার? টোয়াইস, দুইবার। এই যে ভিজিটেড ভার্বটাকে সে যে একটা কাউন্টিং এ নিয়ে আসলো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। আবার দেখো, she seldom goes to campus, অর্থাৎ সে ক্যাম্পাসে যায় কিরকম? সেলডম, কদাচিৎ, মানে মাঝে মাঝে, মানে এই যে সে যে ক্যাম্পাসে যায় তার যে যাওয়ার যে কাউন্টিংটা সে কিন্তু রেগুলার না। হ্যাঁ, এখানে রেগুলার বলা হয় নাই, তাহলে এই যে সে ক্যাম্পাসে যায় কদাচিৎ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ অর্ডার। যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার পর্যায় বোঝায়, পর্যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। বন্ধুরা দেখো, হি কামস টু দ্য ক্লাস, হি কামস টু দ্য ক্লাস ফার্স্ট। খেয়াল করো, আসতেছি আমরা। সেকেন্ডলি, we have done the work, এই যে বন্ধুরা খেয়াল করো, হি কামস টু দ্য ক্লাস ফার্স্ট, সে ক্লাসে প্রথম আসছে, মানে তার যে ক্লাসে আগমনের যে মানে পর্যায়টা, প্রথম আসলো নাকি দ্বিতীয় আসলো নাকি তৃতীয় আসলো, সে ক্লাসে প্রথম আসছে, ফার্স্ট। হি কামস টু দ্য ক্লাস ফার্স্ট, সে প্রথম আসছে। আবার এই যে ফার্স্ট, আবার দেখো সেকেন্ডলি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা হয়তো প্রথমবারে পারি নাই, দ্বিতীয়বারে আমরা কাজটি কি করেছি। তাহলে এই যে ফার্স্ট, এই যে সেকেন্ডলি, এটা হচ্ছে যে পর্যায়টা বুঝাইতেছে, পর্যায়, স্টেপ এক একটা। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, মানে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, ফার্স্টলি, লাস্টলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। এবার আমরা দেখব অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট মানে কি? কারণ এবং ফলাফল, কারণ দিয়ে ফলাফল, কজ এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। বন্ধুরা, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট হলো যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে, মানে এটা কেন, কারণ কেন হইলো এবং এটা রেজাল্ট কি হইলো, এই যে কারণ ও ফলাফল নির্দেশ করে যে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। যেমন আই ট্রাস্ট, হিম বিকজ হি ইজ অনেস্ট। আমি আসতেছি বন্ধুরা। I love her because she is cute. দেখো বন্ধুরা, বলা হয়েছে কি কজ এন্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল। এখন এই যে আই ট্রাস্ট হিম, হ্যাঁ, এখন দেখো এই যে বিকজ, দেখো বন্ধুরা বলা হয়েছে এই যে আই ট্রাস্ট হিম বিকজ হি ইজ অনেস্ট, মানে এটার কজ যদি বলো, কজ হচ্ছে সে অনেস্ট, সে সৎ, এই তার এই সততার জন্য আমি তাকে ট্রাস্ট করি, বিকজ। তাহলে কজ হচ্ছে অনেস্ট, ইফেক্ট কি? ফলাফল হচ্ছে ট্রাস্ট করা, অর্থাৎ তার সততার জন্য তাকে বিশ্বাস করি। তাহলে এই যে বিকজ, এটা হচ্ছে কি? কজ এন্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্টের উদাহরণ হচ্ছে বিকজ। আবার দেখো, আই লাভ হার বিকজ শি ইজ কিউট, মানে কজ যদি খুঁজতে যাই আমরা, কেন তাকে আমরা ভালোবাসি, সে কিউট, খুবই, মানে সে খুবই কিউট, বিউটিফুল, তার এই কিউটনেস এর জন্য এই যে বিকজ হচ্ছে অ্যাডভার্ব অফ ইফেক্ট, মানে কজ এন্ড ইফেক্ট। তাহলে এই কিউটনেস এর জন্য আমরা তাকে কি করি? লাভ করি। কেন করব না? সে তো কিউট, আমাদের সবারই লাভ করা উচিত। তাহলে আমরা কজ এন্ড ইফেক্টের উদাহরণ পাইলাম। আচ্ছা, তোমরা ক্লিয়ার বন্ধুরা? মানে কারণ এবং ফলাফল, কারণ হচ্ছে অনেস্ট, ফলাফল হচ্ছে ট্রাস্ট, কারণ হচ্ছে কিউট, ফলাফল হচ্ছে লাভ, এবং এদের মধ্যে
একটা সম্পর্ক কে তৈরি করলো? বিকজ। এই বিকজই হচ্ছে কজ এন্ড ইফেক্ট। এইবার আমরা দেখব অ্যাডভার্ব অফ অ্যাসারশন এন্ড নেগেশন মানে কি? পজিটিভ এবং নেগেটিভ যে মিনিং, যেটা দিয়ে অ্যাডভার্বের পজিটিভ এবং নেগেটিভ যে মিনিংটা বোঝায়, অ্যাসারশন এন্ড নেগেশন, এটা দেখবো চলো আমরা। বন্ধুরা, অ্যাডভার্ব অফ অ্যাসারশন এন্ড নেগেশন হলো যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার হ্যাঁ বোধক, না বোধক, সন্দেহ ইত্যাদি প্রকাশ করে, সেটা হলো অ্যাসারশন এন্ড নেগেশন। চলো আমরা দেখি। বন্ধুরা দেখো, যেমন রিয়েলি, রিয়েলি আই মিস ইউ। প্রথমে আমরা অ্যাসারশনের উদাহরণটা দেখি। রিয়েলি আই মিস ইউ। তারপর দেখো শিওরলি, শিওরলি ইউ আর মিস্টেকেন। মানে এই যে রিয়েলি, হ্যাঁ সত্যি আমি তোমাকে মিস করি, হ্যাঁ আমি তোমাকে মিস করি। আবার দেখো শিওরলি ইউ আর মিস্টেকেন। হ্যাঁ এই যে রিয়েলি, এই যে শিওরলি, এটা হলো কি একটা পজিটিভ যেটা সেন্স দিতেছে আমাদেরকে, এটা হলো অ্যাসারশন, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। আচ্ছা, নেগেশন একটা রয়ে গেল। নেগেশনটা হলো কি? যেমন আই হ্যাভ নেভার, আই হ্যাভ নেভার সিন হিম। বন্ধুরা খেয়াল করো, এখানে ব্যাপার আছে। যেমন এই যে নেভার, এটা কিন্তু নেগেটিভ একটা সেন্স দিতেছে, এবং এই যে দেখো পারফেক্ট টেন্স কিন্তু আই হ্যাভ, এই যে আই হ্যাভ সিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, ওটা আমরা ভিন্ন হিসাব। মূল কথা হচ্ছে আই হ্যাভ নেভার সিন হিম, আমি তাকে কখনো দেখি নাই। এই যে নেগেটিভ যে সেন্সটা দিতেছে, আর এই যে এই ধরনের পারফেক্ট টেন্সের মধ্যে যদি নেগেটিভ ভার্ব আসে, তাহলে ভার্বের আগে চলে আসে, মূল ভার্বের আগে। হ্যাঁ, আর এটা তো আমরা জানি যেটা অক্সিলারি ভার্ব। যাই হোক, তাহলে আই হ্যাভ নেভার সিন হিম, আমি তাকে কখনো দেখি নাই, নেগেশনের উদাহরণ হলো এটা। তারপরে দেখো দেয়ার ওয়াজ নো ভিজিবিলিটি, there was no visibility during the fog। মানে কি there was no visibility, মানে যে দৃশ্যমান, দৃশ্যমান নাই, কোনো কিছুই দৃশ্যমান নাই কেন? ডিউরিং দ্য ফগ মানে কুয়াশার জন্য। তাহলে এই যে নেগেটিভ একটা সেন্স দিতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তো আমরা দেখলাম এটা হলো নেগেশন। ক্লিয়ার? বন্ধুরা এবার আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ মূল অ্যাডভার্ব তো তিন প্রকার আমরা জেনেছিলাম: সিম্পল, ইন্টারোগেটিভ, কনজাংটিভ। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। বন্ধুরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তোমরা নরমালি বুঝতে পারতেছো যে ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। যে অ্যাডভার্ব কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়, হুম, স্বাভাবিকভাবেই প্রশ্ন জিজ্ঞাসা করতে, কোশ্চেন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, আসতেছি। দেখো হোয়াই ইজ দ্য স্কাই, হোয়াই ইজ দ্য স্কাই ব্লু, আকাশ কেন নীল? হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম। হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম। এখানে পাস্ট টেন্স ডিড হওয়ার কারণে মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা দেখো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো? এই যে কি করা হলো, প্রশ্ন করা হইলো, হ্যাঁ এই যে হোয়ার। আবার হোয়াই ইজ দ্য স্কাই ব্লু, আকাশ কেন নীল?
আকাশ লাল না, হ্যাঁ, কিংবা কালো না, অন্য কারো রং না কেন, ব্লু কেন, এটা প্রশ্ন করা হয়েছে, এটা প্রশ্ন করতেই পারে, বাক স্বাধীনতা। তারপরে দেখো, হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম, তুমি সমস্যাটার সমাধান কিভাবে করেছিলে। হাউ, এই যে প্রশ্ন করা হইলো, এগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখন আমরা দেখব কনজাংটিভ অ্যাডভার্ব কিংবা রিলেটিভ কনজাংটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে, মডিফাই মানে কি তোমরা জানো, সংশোধন, পরিমিত, তাকে বিভিন্ন রকমের চেঞ্জ। যে ওয়ার্ড কোনো অ্যাডভার্বকে মডিফাই করে এবং দুটি ক্লোজকে সংযুক্ত করে, সেটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আর ক্লজ কি তোমরা জানো বন্ধুরা, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, সেটা ক্লোজ। আই নো হোয়ার হি গোস, আমি জানি, আই নো হোয়ার হি গোস। আসতেছি, দেখো বন্ধুরা, টেল আস when you will come back, tell us when you will come back, আমাদেরকে বলো কখন তুমি ফিরে আসবে। I was tired, however I went there. এখন বন্ধুরা দেখো, আমরা বলতেছি কি, কনজাংটিভ মানে হলো সংযোগ করে, তাহলে আই নো হোয়ার হি গোস, অর্থাৎ আমি জানি সে কোথায় যায়। তাহলে এই যে একটা সেন্টেন্স এবং এই যে একটা সেন্টেন্সকে এই হোয়ার কি করতেছে, যুক্ত করতেছে। আই নো, আমি জানি, এটা কিন্তু একটা সেন্টেন্স। বলা হয়েছিল কি, দুটি ক্লোজকে সংযুক্ত করে, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আবার দেখো এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব আছে। আবার দেখো, টেল আস, আমাদেরকে বলো, when you will come back, আমাদেরকে বলো কখন তুমি ব্যাক করবে। অর্থাৎ এই যে একটা ক্লোজ এবং এই যে একটা ক্লোজ, এই পুরোটা একটা ক্লোজ, হ্যাঁ, you will come back, তাহলে এই দুইটা ক্লোজকে কে যুক্ত করতেছে, when। আবার দেখো, I was tired, আমি ক্লান্ত ছিলাম, however, যাই হোক, মানে আমি তারপরও কি, I went there, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে এই যে ক্লোজকে সে সংযুক্ত করতেছে, এটাই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এখানে বন্ধুরা খেয়াল করো, এই এই কনজাংটিভ অ্যাডভার্বের দুই সাইডে কিন্তু ক্লোজ আছে। আর এই যে দেখো ক্লোজ, এই যে টেল, এটা কিন্তু কি ভার্ব, আবার আজ কি সাবজেক্ট, আবার এই আই ওয়াজ টায়ার্ড, এই যে দেখো আমি, এই যে এটা কিন্তু ভার্ব, তাই না, এই যে সাবজেক্ট, আবার এই যে ভার্ব সাবজেক্ট, হ্যাঁ, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে, দ্যাট ইজ ক্লোজ, তোমরা সবাই জানো। তাহলে মূল কথা হচ্ছে, যে অ্যাডভার্ব দুটি ক্লোজকে সংযুক্ত করবে, হ্যাঁ, সেটাই হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে আজকের মতো এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।